প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শত্রু ভারতকে করা জবাব। সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে তুর্কির টাইগার T-300 মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম। বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে অস্ত্র প্রতিযোগিতা। নিত্য নতুন অস্ত্র নিয়ে চলছে গবেষণা। শত্রুপক্ষের হাত থেকে বাঁচতে আরও কিভাবে নিজ দেশের সেনাবাহিনীতে মজবুত করা যাবে তা নিয়ে চলছে আলোচনা, পরীক্ষা নিরীক্ষা। প্রথম বিশ্বের দেশগুলোতে বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে অস্ত্র প্রতিযোগিতা। নিত্য নতুন অস্ত্র নিয়ে চলছে গবেষণা। প্রথম বিশ্বের দেশগুলো তো বটে, তৃতীয় বিশ্বের দেশগুলো অস্ত্র প্রতিযোগিতায় সামিল হয়েছেন। যেমন প্রতিবেশী দেশ বাংলাদেশ ও রাশিয়া আমেরিকার মতো প্রথম সারিতে থাকা দেশগুলোর সঙ্গে অস্ত্র প্রতিযোগিতাতে পাল্লা দিয়ে নামতে চলছেন। ভারতের বন্ধু দেশ হলেও বাংলাদেশের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীন, মিয়ানমারের মতো রাষ্ট্রগুলো। ফলে সামরিক ক্ষেত্রে নিজেদের কর্মস্ব আরও বলবান তৈরি করতে আরও এক ধাপ এগিয়েছে শেখ হাসিনা সরকার। সেনাবাহিনীতে যুক্ত হতে চলছে অত্যাধুনিক রকেট লঞ্চার। ইতিমধ্যে সামরিক ক্ষেত্রে বেশ শক্তিশালী হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এয়ার, জল এবং স্থলভাগের সেনাবাহিনীতে আরও শক্তিশালী করা হয়েছে। এবার বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হতে চলছে টাইগার T-300 মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম। তবে কতগুলি এ ধরনের সমরাস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হতে চলছে সে বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। তবে সূত্রের খবর, 18টি মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে। তুরস্কের কাছ থেকে সিস্টেম কিনেছে বাংলাদেশ। তুরস্কের একটি সরকারের সঙ্গে বিষয়ে কথাবার্তা চলছে বাংলাদেশ সরকারের। দেশের সেনাবাহিনীতে আরও মজবুত এবং ঢেলে সাজানোর টার্গেট নিয়েছেন এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই জন্য আরও বেশি সমরাস্ত্র কেনার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে বাংলাদেশ সরকার। এর মধ্যে রয়েছে টাইগার T-300 মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম। এদেশের সামরিক বিশেষজ্ঞদের মতে এই সিস্টেম সেনাবাহিনীতে আধুনিক করতে আরও সাহায্য করবেন। T-300 সিস্টেমে রয়েছে 4টি টিউব, যেগুলি থেকে একাধিক রকেট কিংবা মিসাইল ছোড়া যাবে। 40 কিলোমিটার থেকে 100 কিলোমিটার দূরে থাকা শত্রুকে এই সিস্টেম দিয়ে ছোড়া মিসাইলের সাহায্যে মুহূর্তে ধ্বংস করে ফেলা সম্ভব। এই সিস্টেম TRG-300 টাইগার মিসাইল ছুটতে পারেন। এই মিসাইলের দুটি ভেরিয়েন্ট আছে। একটি রেঞ্জ 300 থেকে 120 কিলোমিটার, অন্য আরেকটি রেঞ্জ 20 থেকে 90 কিলোমিটারের মধ্যে। মাত্র 15 মিনিটের ব্যবধানে একের পর এক মিসাইল এই সিস্টেম থেকে ছোড়া যাবে। এই রকেট সিস্টেমটি যে কোনো পরিস্থিতি কিংবা আবহাওয়াতে দক্ষতার সঙ্গে কাজ করতে পারে, কারণ এই মিসাইল কম্পোজিট মেটারিক দিয়ে তৈরি করা হয়েছে। ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। যে কোনো জায়গাতে মিসাইল সিস্টেমকে মোতায়েন করা যেতে পারে। একটানা 10 বছর পর্যন্ত এটি সমানভাবে কাজ করতে পারে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।